হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি 2024 সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি থার্ড পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজিএইচআই থার্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফাইনাল এক্সাম মোট লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, আর পরীক্ষার সময় থাকবে 4 ঘন্টা। একের দাগে অর্থাৎ প্রথম দাগে তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান হবে 18, অর্থাৎ 18 গুণ 2 36 নম্বর, আর প্রতিটি প্রশ্ন অনধিক 450টি শব্দের মধ্যে লিখতে হবে। নেক্সট, 2-এর দাগ বা দ্বিতীয় দাগে তোমাদের টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর। প্রতি প্রশ্নের মান হবে 12, অর্থাৎ 12 গুণ 3 সমান 36 নম্বর, আর প্রতিটি প্রশ্ন অনধিক 300 শব্দের মধ্যে লিখতে হবে। নেক্সট, 3-এর দাগ বা তৃতীয় দাগে তোমাদের টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান হবে 7, অর্থাৎ 7 গুণ 4 28 নম্বর, এবং প্রতিটি প্রশ্ন অনধিক 150 শব্দের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পিজিএইচআই থার্ড পেপারের কোশ্চেন প্যাটার্ন। এবার আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কত নম্বর পেলে প্রত্যেকটি পেপারে পাশ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা ফাইনাল এক্সামে যা নম্বর পাবে তার 80% এবং অ্যাসাইনমেন্ট এক্সামে যা নম্বর পাবে তার 20% যোগ করে টোটাল নম্বর হবে, অর্থাৎ এই টোটাল নম্বরটি তোমাদের ফাইনাল মার্কশিটে আসবে। তাই অ্যাসাইনমেন্ট এক্সাম ও ফাইনাল এক্সাম মিলিয়ে প্রতি পেপারে 40% বা সোজা ভাষায় 40 পেলে পাস। তো বন্ধুরা, পিজি পাস মার্কের উপর ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্বন্ধে ক্যামব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ধারণার মূল বৈশিষ্ট্যগুলি কী? নেক্সট কোশ্চেন, মার্ক্সবাদী ও নিম্নবর্গীয় ঐতিহাসিকেরা ভারতীয় জাতীয়তাবাদী তত্ত্বের চিরাচরিত ধারণাকে কিভাবে সংশোধিত করেছেন? নেক্সট কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহের ঐতিহাসিক গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, উপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় লৌহ বস্ত্র বয়ন শিল্পের ভূমিকা কী ছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, জিন্নার 14 দফা দাবি, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টিকা। নেক্সট কোশ্চেন, ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের বিকাশে বাল গঙ্গাধর তিলকের ভূমিকা কী ছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, আইন অমান্য আন্দোলনের চরিত্র নির্ণয় করো। অসহযোগ আন্দোলন থেকে এই আন্দোলন কতখানি পৃথক ছিল? নেক্সট কোশ্চেন, আলিগড় আন্দোলনকে কি আধুনিকতাবাদী বলে অভিহিত করা যায়? নেক্সট কোশ্চেন, 1947 সালের ভারত ভাগের প্রভাব ও ফলাফল মূল্যায়ন করো এবং এই প্রসঙ্গে বিশেষভাবে উদ্বাস্তু পুনর্বাসনের সমস্যার উল্লেখ করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পরবর্তী 2 দশকে ভারত পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি কী কী? নেক্সট, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি টিকা। নেক্সট কোশ্চেন, খিলাফত আন্দোলন ও জাতীয় কংগ্রেসের ভূমিকা। শেষ প্রশ্ন, মল্লে মিন্টো সংস্কার আইন সম্পর্কে বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ নীতি কি?
এই নীতির উদ্ভবের কারণ লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বঙ্গভঙ্গের কারণ ও প্রভাব লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গান্ধীজির পরিচালিত চম্পারণ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ ও আমেদাবাদ সত্যাগ্রহের বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতীয় শিল্প উদ্যোগের পরিচয় দাও। নেক্সট, কিভাবে কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? নেক্সট কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ও পুনা চুক্তির বিবরণ দাও। এটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, নেহেরু শাসন অধীনে ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ কিভাবে হয়েছিল সেই সম্বন্ধে একটি প্রবন্ধ লিখুন। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি কী ছিল? নেক্সট কোশ্চেন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এবং এই আইনের গুরুত্ব কী ছিল? নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, টিকা লেখো। রাওলাট সত্যাগ্রহ, এটিও খুব ইম্পর্টেন্ট একটি টিকা। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতের রাজনীতি ও অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের পটভূমি লিখুন। নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তো বন্ধুরা, এই ছিল PGHI থার্ড পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সাথে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। নমস্কার।